ইতিমধ্যে বাংলাদেশ সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনি পিঙ্ক কালারের কিছু বাস সেটা বাংলাদেশের যাত্রা শুরু করেছে, যে বাসগুলোতে নারীর সকল কর্মকর্তা, সোজা কথা হচ্ছে নারী ড্রাইভার, নারী হেল্পার থেকে শুরু করে এই বাসে যারা সুযোগ সুবিধা পাবে তারা হচ্ছে নারীরা। আমি আশ্চর্যান্বিত হচ্ছি যে বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য বাস যেভাবে করে সরকার আপডেট করেছে বা কার্যক্রম শুরু করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষভাবে সহযোগিতা করা হয়েছে। আমি বিশেষভাবে জানতে চাই মাননীয় সরকার, বাসের মধ্যে যতটুকু না অনৈতিক কর্মকাণ্ড হয় বা নারীদেরকে হেনস্থা করা হয়, তার থেকেও আমরা সবচেয়ে বেশি যেগুলা প্রকাশ্যে দিবালোকে বিভিন্ন ঘর বাড়িতে বিভিন্ন বাসায় আমরা দেখতে পাচ্ছি নারীদের, সেখানেও তারা নারীরা নিরাপদ না। বাস্তবতা হচ্ছে যেই ঘটনাগুলো প্রকাশ্যে ঘটে গেল সেগুলোরও তো আজকে কোনো বিচার হলো না। যেমন রামিসা হত্যা হলো, রামিসার প্রতি যে অবিচার করা হলো, আজ পর্যন্ত রামিসার যে দর্শককারী সে দর্শকের কি হয়েছে। এরপর আমরা দেখেছি তার কিছু বছর আগে ডক্টর ইউনূস সরকারের আমলে শিশু আসিয়া হত্যার মামলা যে যারা আসামি হয়েছে তাদের রায় হয়েছে, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের একজনেরও ফাঁসি হয়নি। তো বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কখনও আপনি পিঙ্ক কালারের বাস বলেন, আরও পিঙ্ক কালারের হোটেলও যদি বানান, রেস্টুরেন্টও যদি বানান পিঙ্ক কালার করে, আমি মনে করব কখনো এই জাতীয় কাজ কখনো আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে আপনি বিচার করবেন। আমি বলবো, সরকারকে বলবো, আল্লাহর কোরআন দিয়ে বাইতুল মোকাররমের সামনে আপনি শরিয়া আইন অনুযায়ী, বেশি না কমপক্ষে নারী সংগঠিত যত অপরাধ আছে সে অপরাধগুলোর মাত্র 2 থেকে 3টি বিচার করুন। 2 থেকে 3টি বিচারই পারবে এদেশের প্রত্যেক নাগরিককে সচেতন করে দিতে। আর না হয় নাগরিকদেরকে আপনি সঠিক বিচার কার্যকর না করে আপনি যতই পিঙ্ক কালারের বাস দেন আর যতই পিঙ্ক কালারের স্কুল নির্মাণ করেন বা যাই নির্মাণ করেন, কখনো সেগুলো আপনি বন্ধ করতে পারবেন না। এরকম এই জাতীয় নারীদের প্রতি আমি তো দেখতে পাচ্ছি বর্তমানে কি হচ্ছে, যে পিঙ্ক কালারের বাস সরকার বর্তমানে বাংলাদেশে আপডেট এনেছে। এই পিঙ্ক কালারের বাসগুলোর যে ড্রাইভার আছে সে ড্রাইভারদের প্রতি সাংবাদিকরা যেই পরিমাণ তাদেরকে বিরক্ত করছে বা সাংবাদিকরা যেই পরিমাণ তাদের পিছনে ক্যামেরা নিয়ে ঘুরছে, স্বাভাবিক পর্যায়ে একটা মোটরসাইকেল কিংবা অটো যার সাথে স্বাভাবিক পর্যায়ে বাসগুলোর একটু লেগে যাচ্ছে সেগুলোই ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে। মানে যে বাস নামানো হলো নারীদের নিরাপত্তার জন্য, সেই বাস যে ড্রাইভার আছে সে ড্রাইভার পর্যন্ত সাংবাদিকদের অনাচার থেকে নিরাপদ না। তো এই জন্য আমি বলবো যে এই জাতীয় কাজগুলো যতই পিঙ্ক কালারের বাস আর যাই করা হোক, আমি বলবো পিঙ্ক কালারের বাস না করে নারীদের জন্য আলাদা